অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে আ বলা হয়েছে কোনটি লঘু অনুপাত। আমরা লঘু অনুপাত জানি হচ্ছে যেই অনুপাতের ১ম রাশিটি হচ্ছে ছোট, সেটা হচ্ছে লঘু অনুপাত। আরেকভাবে বলা যায় যে অনুপাতের লব হরের চেয়ে ছোট। অর্থাৎ এটাকে যদি হচ্ছে ১/২ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এটা যেহেতু ছোট, এইটা হবে হচ্ছে আপনার লঘু অনুপাত। লব হরের চেয়ে ছোট। আর অনুপাতের ক্ষেত্রে ১ম রাশিটি ২য় রাশিটির চেয়ে ছোট। এখানে দেখতে পাচ্ছি যে ৪ টা অনুপাত রয়েছে। সেখানে এইটাতে ১ম রাশি ছোট, এইটাতেও ১ম রাশি ছোট। এখন কথা হচ্ছে তাহলে এটার অ্যান্সার কোনটা? অর্থাৎ কোনটা আসলে লঘু অনুপাত? এখানে আরেকটা শর্ত প্রযোজ্য যে ১ম কথা হচ্ছে ২য় রাশির চেয়ে ১ম রাশি ছোট হবে এবং ২য় শর্ত হচ্ছে ১ম রাশিকে ২য় রাশি দিয়ে ভাগ দেওয়ার পরে যেটার ভাগফল সবচেয়ে কম সেটা হচ্ছে মূলত মেইন লঘু অনুপাত। তাহলে আমরা এইটাকে একটু চিন্তা করে দেখি যে যদি হচ্ছে ২০ কে হচ্ছে ২১ দ্বারা ভাগ দেই তাহলে কি হবে? এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে। শূন্য নিয়ে আসলে হচ্ছে আ ৯ বার যাবে মেবি। এখানে শূন্য নিয়ে আসলে এখানে একটা দশমিক হবে এবং হচ্ছে ৯ আসবে। আচ্ছা এইটা হচ্ছে ৯ আসে বা এরপরে সংখ্যাগুলো আসতে থাকবে। আমরা পরেরটা যদি একটু চিন্তা করি যে এটা আসলে ১ম সংখ্যা দেখলেই তো বোঝা যাবে আসলে কি ঘটবে। সেক্ষেত্রে আমরা ৯ কে ৪ দ্বারা ভাগ দিব। দেওয়ার পরে এখানে দশমিক আসলে এখানে শূন্য আসবে। আসার পরে এটা ৪ নং ৩৬ এর মানে ৪ হলেই এটা হয়ে যায়। এর মানে যেহেতু ৯ এটা বড়, ৪ ছোট এর মানে হচ্ছে আনুপাতিক হারে এইটাই হচ্ছে লঘু অনুপাত। এই লঘু অনুপাতের অন্যান্য অঙ্কগুলো আসলে আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন যে একাধিক সংখ্যা যদি ১ম রাশিটা ছোট হয় তাহলে সেক্ষেত্রে ২য় রাশিকে মানে ১ম রাশিকে ২য় রাশি দ্বারা ভাগ দেওয়ার পরে যেটার ভাগফল সবচেয়ে কম হবে সেটা হবে অ্যান্সার। এটা মনে রাখবেন। এ ধরনের অন্যান্য ট্রিক্স পেতে ভিজিট করুন jobsasha.com সেখানে আপনি পাবেন হচ্ছে অন্যান্য এমসিকিউ কোয়েশ্চেনও।